বে মজনু, সারা ছুপা রুস্তম, মেয়েদের ইয়ে করে বেড়াচ্ছিস? কিশোর চৌধুরীকে তুই চিনিস না? না, হাতটা শুধু গায়ে ঠেকালেই মাংস কেটে কেটে বেরিয়ে আসবে, বুঝলি? আবে শালা, চোখ তুলে দেখছিস কি বে? হ্যাঁ, দাঁড়া। হুপ। चल रहा है। আজ শুধু এইটুকু ওষুধ দিলাম, এরপর যদি আমার পিনির দিকে কোনোদিন চোখ তুলে তাকিয়েছিস, চোখ দুটো গেলে দেব, বুঝলি? চল চল। আরে বাবা, অতবার জিজ্ঞেস করছি তোর অবস্থা কি করেছে, বলছিস না কেন? বলছি তো, মোটরসাইকেল থেকে পড়ে গেছি। মোটরসাইকেল থেকে পড়ে গেছিস না? মোটরসাইকেলে একটাও দাগ নেই, অথচ তোর মাথা হাত সব থেতলে গেছে, পায়ে ফ্র্যাকচার। কি বললে কিশোরদা? ফ্র্যাকচার হয়েছে? আরে ফ্র্যাকচার কি বলছিস? এই হাতটা একটু গায়ে ঠেকালেই মাংস কেটে কেটে বেরিয়ে আসে। ঠিক জায়গায় হাতটা পড়লো না, বুঝলি? তা না হলে গোপাল আমার সারা জীবন বাড়িতে ঠুটো হয়ে বসে থাকতো। না না, কাজটা ঠিক হয়নি কিশোরদা। ছি ছি, ঠাট্টা করতে করতে কথাটা এত দূর এগিয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তুই মিছি মিছি কেন তো ভাবছিস বলতো? দেখবি আর কোনোদিন তোর পেছনে লাগতে আসবে না। তুই বুঝতে পারছিস না রুবি, আমি এই ধরনের প্রতিশোধ নিতে কখনোই চাইনি। বিরাট ভুল হয়ে গেছে। ভুল আবার কিসের? যেমন ঠাকুর তার তেমনি নৈবেদ্য। আবার যদি এই কাজ করে তাহলে আমায় বলো, এবার পা ফ্র্যাকচারে ছাড়া পেয়েছে, এরপর মাথা ফ্র্যাকচার করে রেখে দেবো। হ্যাঁ বৌদি, এখন কি হবে বৌদি? কিসের কি হবে? যা বাবা, কাল রাত্রিরে তোমায় সব কথা বললাম, এখন আবার জিজ্ঞেস করছো কিসের কি হবে? আচ্ছা, তোকে আমি কতবার বলেছি বিনি এসব কাণ্ড করিস না? বড় হয়েছিস, এখনো তো স্বভাব বদলালো না। এ মা, আমি কি কাজ করেছি নাকি? বললাম না রুবির দাদা করেছে। এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে। তুই ওর সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নে। কি বললে? আমি ওর সামনে যাব? ওরে বাবা, ওর একটা পা ফ্র্যাকচার হয়েছে, আমাকে সামনে পেলে আমার দুটো পাই ফ্র্যাকচার করে দেবে। যা ভীষণ রাগী না, তুমি জানো না। তোর তো কোনো ভুল নেই, ভয় পাচ্ছিস কেন? যা, আমি বলছি তেমন কিছুই হবে না। ঠিক বলেছ, আমি কি মেরেছি যে ভয় পাবো? যাবো না কেন, নিশ্চয়ই যাব। শুনুন, তুমি কেন এসেছো? কেন, কি চাও? দেখুন দেখুন, আমার কোনো দোষ নেই। আমি রুবিকে কি ওর দাদাকে বলতে বলেছি? আমি শুধু সেদিনে সাইকেলের ঘটনার কথা বলেছিলাম। ওর দাদাকে বললো, আর ওর দাদা ওর বন্ধুদের নিয়ে এসে এই কাণ্ড বাঁধিয়েছে। মা কালীর দিব্যি, এই ঘটনায় আমার কোনো দোষ নেই। রুবি দোষ করলো, আমি দোষী হবো কেন? হ্যাঁ মানছি, আমি রুবিকে বলেছিলাম, কেন বলবো না? আপনি সেদিন আমার সাইকেলের চাবিটা নিলেন কেন? যদি বা নিলেন, আমাকে বলে নিলেন না কেন? সেদিন আমার যা রাগ হয়েছিল না। কি বলে? না 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 না, মামা মানে আমি রাগ করিনি,
চাবিটা কি চুরি গেছিল যে আমি রাগ করব? রুবি শুধু শুধু কথাটাকে বাড়িয়ে বলেছে। প্লিজ আপনি আমায় ক্ষমা করুন, আমি কোনো দোষ করিনি, তাও ক্ষমা চাইছি। আপনি দিব্যি করুন, আপনি আমায় ক্ষমা করবেন। ক্ষমা করলেন তো? তাহলে আপনি আমায় ক্ষমা করলেন তো? আচ্ছা তাহলে আমি আসি। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, একটু বসো না। বাহ, যা ভয় পেয়ে গেছিলাম না। বৌদি ঠিক কথা বলেছিল। কি বলেছিলেন? এই আপনাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। বৌদি আর কি বলেছিলেন? জিজ্ঞেস করতে বলেছিল আপনার পা কেমন আছে। আপনার পা কেমন আছে? ঠিক আছে, ভালো হয়ে যাবে। আমার জন্য আপনার পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেল না? আমি মরতে কেন রুবিকে এই কথা বলতে গেলাম? বাদ দাও, যা ঘটে গেছে তা নিয়ে আর ভেবে লাভ কি? ঠিক ঠিক, বৌদিও সেই কথা বলছিল। যা ঘটে গেছে সেই নিয়ে ভেবে আর লাভ কি? বিনি তুই যা ওর কাছে ক্ষমা চেয়ে নে। ও, তার মানে এখানে তুমি নিজের ইচ্ছে আসোনি, বৌদির কথা এসেছো, আর বৌদি যা বলে দিয়েছেন তাই করছো? বারে, আমি যে ফুলের তোড়াটা নিয়ে এলাম সেটা আনতে কি বৌদি বলে দিয়েছে? আমি নিজেই নিয়ে এসেছি। আমি ফুল ভীষণ ভালোবাসি। যদি কেউ আমার উপর রাগ করে থাকে আমি তার হাতে ফুল দিয়ে পালিয়ে যাই। কিন্তু তুমি তো পালিয়ে যাওনি, বসে আছো। বারে, আপনি তো নিজেই আমাকে বসতে বললেন। আরে তুমি সত্যি সত্যি দাঁড়িয়ে পড়লে। বসো বসো। কিন্তু তুমি তো জানতে চাইলে না কেন বসতে বললাম? কেন? বিছানায় পড়ে থেকে ভীষণ বিরক্ত লাগছিল, হঠাৎ তুমি এলে। তোমার হাতে ছিল কিছু ফুল। জানো, আমিও ফুল ভীষণ ভালোবাসি। ও, সেই জন্যই ফুল দেখে আপনার রাগ কমে গেল না? না, এই ফুল দেখে নয়, একটা ফুলের মতন সরল আর সুন্দর মুখ আমি দেখতে পেলাম, তাই। Thank you for coming. কিরে শঙ্কর, তুই ঠিক জানিস লাইলা মজনু এই রাস্তা দিয়ে যায়? না জানলে কি আর বলি। ওরে বাবা, কি যে প্রেমের ঘটা। প্রেম? ঠিক আছে, আজকে আসুক, তারপর দেখা যাবে। হ্যাঁ, ও নো, আবার ফ্র্যাকচার? এবারও রুবিকে বলেছো নাকি? হ্যাঁ, না না, আমি রুবিকে কিছু বলিনি। এরা সব জেনে গেছে। ও হো হো, এরা জেনে গেছে বলে আমার সঙ্গে দেখা করতে এসেছে। ঠিক আছে, ওদের সঙ্গে আমি একটু দেখা সাক্ষাৎ করে আসি। না না, তুমি ওদের জানো না। কেন? ওরা বড় বাজে ছেলে। দেখা যাক কতটা বাজে ছেলে। আরে আরে, হেলমেটটা খুলছো কেন? পড়ে নাও পড়ে নাও। কেন? সেদিন বলেছিল এবারে পা ফ্র্যাকচার করেছি, আসছিবারে মাথা ফ্র্যাকচার করে দেবো। প্লিজ হেলমেটটা পরে নাও। আর এদের সঙ্গে মারপিট করে কাজ নেই, এখান থেকে মোটরসাইকেল ফিরিয়ে নিয়ে চলো প্লিজ। আহা, মোটরসাইকেল ফিরিয়ে নিয়ে যাবো কি করে? দেখা না করে? হ্যাঁ, সেটা অবদ্ধ হবে না? বে, সেদিন মাঠ সব ভুলে গেছিস? আবার সেই রোমিয়াগিরি চালু করেছিস? নমস্কার কিশোরদা। নমস্কার। তুমি যেমন ভাবছো অবিনাশ তেমন নয়। না, তুমি সেদিনকে শুধু শুধু ওকে মেরেছো। যা বাবা, যার জন্য চুরি করি সেই বলে আমাকে চোর? আমি দুধে মিশে গেছি দেখছি, আঁটি গড়াগড়ি যাবে? তা হয় না ডিয়ার। শোন, হ্যাঁ? বিনিকে এখানে ছেড়ে দিয়ে রিভার্স গিয়ারে গাড়ি নিয়ে ফিরে যা, তা না হলে তোকে উইদাউট গিয়ারে একেবারে উপরে পাঠিয়ে দেবো, বুঝলি? না না, কোনো গিয়ারই পাঠাতে হবে না, বিনি এখানেই রইলো। বিনি ডিয়ার,
ঠেসুম ঠেসুম কিশোর মাটিতে পড়েছে। হ্যাঁ? ওর কলার ধরে তুলে আবার মার আবার মার। ওর পা খোড়া করে দিয়েছিল তো অবিনাশ সব উসুল করে ছাড়লো। আমি তো ভেবেছিলাম নরম সরম ছেলে। ওরে বাবা, ওর মনে যে এত রাগ এত তেজ কে জানতো। এবার জানা হয়েছে তো? হ্যাঁ। পরীক্ষার আর কদিন বাকি আছে উম, সেটা মনে আছে? একদিনও তো বই খোলার নাম নেই। যা পড়তে যা। যাচ্ছি বাবা যাচ্ছি, আগে কি হলো শোনো না। আমি কোনো কথা শুনবো না, আগে গিয়ে পড়তে বস। শুনছো? আমার কথা তুমি শুনতে পাচ্ছ? আরে যা শুনছি তাই তো লিখছি। আমার নাটক এখন না পুরো ক্লাইম্যাক্সে এসে গেছে। হিরোর সঙ্গে হিরোইনের মিলিয়ে দিলে নাটক শেষ। এই, 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 খুব হয়েছে। এদিকে বাড়ির নাটকের কি ব্যবস্থা করলে শুনি? মানে তুমি তো জানো ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি বলছিলাম আমরা তো মেয়ে পক্ষ, আমাদেরই সম্বন্ধটা নিয়ে অবিনাশের বাবার সঙ্গে কথা বলা দরকার। আর তো দেরি করা চলে না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে বাবা, আমি কি এক্ষুনি যেতে বলছি? আগে ওদের পরীক্ষা শেষ হোক তারপর। ঠিক আছে, আগে ওদের পরীক্ষা শেষ হোক, হুম। তারপর না হয় আমি নিজেই সম্বন্ধ নিয়ে যাব। কি বললে তুমি? এই ধরনের একটা সম্বন্ধ এখানে নিয়ে আসার আগে তোমার ভাবা উচিত ছিল কার কাছে তুমি সম্বন্ধটা নিয়ে আসছো। তোমার ভাবা উচিত ছিল তোমার মতো 10-10টা চাকরি বাড়িতে খাটে। আমার সমান হওয়া দূরের কথা, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা তোমার আছে। আপনি আমাকে বিশ্বাস করুন স্যার, ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে। ও ভালোবাসি, তাই তোমার প্রস্তাব মেনে নিয়ে সেই ভালোবাসার দামটা আমাকে দিতে হবে। একটা কথা মনে রেখো, অবিনাশ আমার ছেলে, আমার ইচ্ছের বাইরে কাউকে ভালোবাসার অধিকারও নেই। আমি মানছি স্যার আপনি আমার থেকে অনেক উঁচুতে, কিন্তু ভালোবাসা কি উঁচু নিচু কিংবা ধনী দরিদ্রের তফাৎ বোঝে? শাট আপ! তুমি, তোমার পরিবার, তোমার বোন সবাই মিলে চক্রান্ত করে অবিনাশকে ফাঁদে ফেলেছো। শুধুমাত্র বড় লোকের ছেলে বলে তোমার বোন জেনে শুনে ওর সঙ্গে ভালোবাসার নাটক করছে। স্যার, আপনি এত বড় একজন অভিজ্ঞ মানুষ, এই কথা বলা আপনাকে মানায় না। তোমাদের চিন্তা আমার বাকি নেই। তোমাদের মতো ছোট লোকেরা এই ধরনের সুযোগ খুঁজতে থাকে। ইচ্ছে করলে তো কোনোদিন বড় লোক হতে পারবে না, তাই মেয়ে আর বোনদের টোপ দিয়ে বড় লোকের ছেলেগুলোকে তোমরা তুলে নাও। আপনি ও কথা বলবেন না স্যার, আপনি আমাদের সম্বন্ধে একটা ভুল ধারণা নিয়ে আছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা মান সম্মান আছে। মান সম্মান? মান সম্মান থাকলে নিজের বোনকে একটা অচেনা অজানা ছেলের সঙ্গে প্রেমের খেলা খেলতে ছেড়ে দিতে পারতে? দেবেন্দ্র বাবু, শুনে রাখো, আমার ছেলের যে বাড়িতে বিয়ে হবে সে বাড়ি আমার সমকক্ষ হওয়া চাই। তোমার মতো ছোট লোকের বোন এই বাড়ির বউ হয়ে বাড়ির মধ্যে ঢোকা দূরের কথা, এই বাড়ির চৌকাঠ পর্যন্ত পেরোতে পারবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে দেবেন্দ্র বাবু। যাও, চলে যাও। আই সে গেট আউট। নীলমণি, নীলমণি, সত্যরঞ্জন মিত্রকে খবর দাও। তার মেয়ে স্মিতার সঙ্গে অবিনাশের বিয়ের যে প্রস্তাব তিনি দিয়েছিলেন তাতে আমি রাজি আছি। কিন্তু কর্তা, কোনো কিন্তু কিন্তু প্রশ্ন নেই। এই বাড়িতে আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হয়নি, কিছু হবে না। অবিনাশের বিয়ে স্মিতার সঙ্গে হবে। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন।